তো সকলকে আবার স্বাগত আমাদের চ্যানেলে। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমরা প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল যতক্ষণ গরম হচ্ছে আমরা একটি পাত্রের মধ্যে টক দই, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে আমরা একটি পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে আমরা দেব সামান্য জল দিয়ে আমরা ভালো করে এটাকে গুলে রেখে দেবো। এরপর যে তেলটি আমরা গরম করতে দিয়েছিলাম ওর মধ্যে আমরা পনিরগুলোকে দিয়ে দেবো এবং এর ওপরে আমরা শুধু দেবো নুন এবং পনিরগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পনিরগুলোকে আমরা তুলে নেব। এরপর ওই তেলেই আমরা দেবো পেঁয়াজ কুচি হয়ে গেলে ফ্রাই হয়ে গেলে আমরা ওটিকে তুলে নেব মিক্সিং জারে। এর মধ্যে দেবো পুদিনা পাতা, ধনে পাতা, লঙ্কা এবং পনির মতো জল দিয়ে আমরা একটি পেস্ট বানিয়ে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যেই তেলটা যদি বেঁচে থাকে আমরা তুলে নেব। ওর মধ্যে আমরা এর মধ্যে দেবো দারচিনি, শুকনো লঙ্কা, এলাচ, বড় এলাচ এবং গোলমরিচ এবং যে পেস্টটি আমরা বানিয়ে রেখেছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ এবং লঙ্কার এই পেস্টটিকে আমরা ভালো করে কষিয়ে নেব প্রথমে। এরপর আমরা দেবো ওর মধ্যে নুন এবং পরিমাণ মতো চিনি দিয়ে আবার আমরা ভালো করে এটিকে কষিয়ে নেব। এরপর আমরা যে দইয়ের ঘোলটি বানিয়েছিলাম সেটা আমরা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার আমরা ভালো করে এটিকে কষিয়ে রান্না করে নেব। আমরা এটাকে এমনভাবে রান্না করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, তাই জন্য আমরা এটিকে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের কারি একেবারে রেডি হয়ে গেছে। তো এরপর আমরা ভালো করে আবার এটাকে কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে পনিরের পিসগুলিকে একেবারে দিয়ে দেবো, দিয়ে আমরা আবার এর মধ্যে ভালো করে মিশিয়ে কষিয়ে রান্না করে নেব। এরপর দেবো আমরা এর মধ্যে গরম মশলা, কসুরি মেথি এবং ক্রিম দিয়ে আমরা ভালো করে এটাকে আবার রান্না করে নেব। ক্রিম যদি না থাকে আপনি মালাই ইউজ করতে পারেন। তো আজকের রেসিপিটি এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।